নামাজ পড়াটা এটাও আল্লাহর হুকুম। নামাজ না পড়া এটাও একটা আল্লাহর ইবাদত। কিরকম ইবাদত? নামাজ, 5 ওয়াক্ত নামাজ পড়লেন, এইটা আল্লাহর হুকুম, ফরজ। আবার তিন টাইমে নামাজ পড়া নিষিদ্ধ, ওটাও আল্লাহর একটা হুকুম। কখন যখন সূর্য উঠবে, উত্তোলন হবে, ওই সময় আপনার নামাজ পড়া হারাম, নামাজ পড়া যাবে না। সূর্য যখন মাথা সোজাসুজি আসবে, মাথার উপরে থাকবে, ওই টাইমটার নাম হচ্ছে জোয়াল টাইম, ওই টাইমে নামাজ পড়াটাও নিষেধ। আবার সূর্য যখন অস্ত দেবে, একদম মিচিমিচি সময়, সূর্য ডোবার সময়, ওই সময়টাও নামাজ পড়া নিষেধ। তাহলে নামাজ পড়াটাও ইবাদত, নামাজ না পড়াটাও ইবাদত, রোজা রাখা ইবাদত, রোজা না রাখাও ইবাদত। রোজা যখন আপনি করলেন, ওটা আল্লাহর বড় হুকুম পালন হলো। ওটা আল্লাহর হুকুম পালন করার পরে 5টা দিন রোজা রাখা হারাম। কয়টা দিন? 5টা দিন রোজা রাখা হারাম। 5টা দিনের মধ্যে আপনার 2 ঈদের দিন আর কুরবানি ঈদের 3 দিন পর পর্যন্ত, তাহলে 5টা দিন, কুরবানি ঈদের 3 দিন পর আর 2 ঈদের দিন, এই 5টা দিন রোজা রাখা হারাম। রোজা তাহলে রাখাটাও আল্লাহর হুকুম, না রাখাটা এটাও এক সময় আল্লাহর হুকুম পালন করা হলো। এইরকম করে আল্লাহর হুকুম আমরা যদি পালন করি, আল্লাহর বিধান যদি মানি, এই রমজান মাস আসে, অনেকে রোজা রাখে কত কষ্ট করে, অনেকে অসুখ নিয়ে শরীর অসুস্থতার মাধ্যম দিয়েও বলে সারা জীবন রোজা ভাঙেনি, রোজা করেছি যতদিন বেঁচে ছিলাম, আমি যতদিন বাঁচবো এই অসুস্থতার মাধ্যম দিয়েও রোজা রাখবো। অনেক মানুষ এরকম আছে। আবার অনেক মানুষ আছে রোজার মাস আসলে অসুখ হয়ে যায়, বলে রোজা রাখবো কি, খুব অসুখ বেরিয়েছে, রোজা না রাখারও ধান্দা। সেই জন্য রোজা মাস আসলে, রমজান মাস আসলেই ওই ব্যক্তি মনে মনে করে আমি কোথাও চলে যাই কাজে, কোনো জায়গায় চলে যাই, ঈদের একদিন আগে আসবো বাড়ি, আসার পর বলবো আমার কত কষ্ট হয়েছে, তাও রোজা রেখেছিলাম। ও বেটা একটাও রোজা করেন নাই, একটা রোজাও করেনি, একটা রোজাও রাখেনি, অথচ এসে বলছে আমি সব রোজাগানা করেছি। হ্যাঁ, কত বড় মুসল্লি, কত বড় সেই ইমানদার। তো যাই হোক, রমজান মাসে আমরা যদি রোজা না রাখি, আল্লাহর একটা বড় হুকুম অমান্য করা হলো। আল্লাহ রাব্বুল আলামিন এই রোজাদার ব্যক্তিদের জন্য পরকালে প্রতিদিন রমজান মাসে 70 বার করে জান্নাত সাজায়, রমজানে রোজা যারা রাখে তাদের জন্য। এই রোজার মাসে অনেক মানুষ কষ্ট করে তারা মাঠে আপনার গৃহস্থর কাজে যায়, অনেকে কাজে সারা দিন আপনার গৃহস্থর কাজ করলো, ধান কাটলো, পাট কাটলো, তার মাল